এই একটি জায়গায় দেখা মিলছে কর্ণফুলী টানেল, আইফেল টাওয়ার, মেট্রো রেল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার। শুনতে নিশ্চয় অবাক লাগছে, সেটিই স্বাভাবিক। ইটপাথরের ঝলমলে দালানকোটার ভিড়ে এই বাড়ি যদি শত শত মানুষের দৃষ্টি কাড়ে, তাহলে নিশ্চয়ই তার পেছনে লুকিয়ে আছে অন্যরকম এক গল্প, যেখানে নেই কোনো স্থপতির নকশা ও প্রাতিষ্ঠানিক শিল্প শিক্ষার ছোঁয়া, আছে শুধু ভালোবাসা আর সৃজনশীলতা। চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার কাজলক্রেশর গ্রামের শাহিদা বেগম তার পৈতৃক মাটির দ্বিতল বাড়িটিকে রূপ দিয়েছেন এক অনন্য শিল্পকর্মে। বছর দুয়েক আগে ছোটবেলার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে শুরু করেন এই কাজ। স্বামী সন্তানদের সহযোগিতা ও সংসারের খরচ থেকে সঞ্চয় করে ধীরে ধীরে গড়ে তোলেন তার স্বপ্নের বাড়ি। এটা আসলে আমার ছোট থেকে একটা স্বপ্ন ছিল, আমি একসময় আমার বাড়ি সুন্দর করে একাই তৈরি করবো আর বাড়িটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তুলবো। এরকম আমার চিন্তা ভাবনা পরিকল্পনা আগে থেকেই ছিল। কোনো প্রাতিষ্ঠানিক শিল্প শিক্ষা ছাড়াই ইউটিউব, বই ও ক্যালেন্ডারের নকশা দেখে বাড়ির দেয়ালে ফুটিয়ে তুলেছেন লোকজ সংস্কৃতি, দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও বিদেশি স্থাপনার চিত্র। মাটির পাতিল, কুটির শিল্পের উপকরণ ও নানা লতাগুল্ম বাড়িটির সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। আর এগুলো আমি হঠাৎই করেছি, কোথাও আমি শিখিনি। আমি যে কোনো একটা নকশা যদি বা নকশা বা চিত্র দেখে সেটাই আমি দেখে ওই হুবহুব ওরকমই আঁকতে পারি। কিছু বুঝতে পারে কি বাংলাদেশে এরকম উন্নয়ন হচ্ছে, আরো যাতে সামনে আশা করছে আরো উন্নয়নমূলক কিছু হয়, আর আমি সেগুলো যাতে সবকিছু চিত্রগুলো তুলে ধরতে পারি। বর্তমানে বাড়িটি দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা। স্থানীয়দের মতে একদিন হয়তো শাহিদার এই বাড়ি নতুন পরিচিতি তৈরি করবে দেশ জুড়ে। প্রতিদিন প্রায় 20 জন 30 জন এরকম সেট আসতেই থাকে। আমার কাছে খুব ভালো লাগে এবং বাড়িটা এসে দেখলেই জানটা ভরে যায়। অনেক সাজ দিলে পাওয়া যায় আলপনা গ্রাম একটা আলপনা বাড়ি ছিল, এখন প্রসার হয়ে আলপনা গ্রামে আখ্যায়িত হয়েছে। আমিও মনে করব যে এই স্বপ্নের বাড়িটা একদিন দেখবেন স্বপ্নের গ্রাম বলা পরিচিত লাভ করবে। একজন গৃহবধূর হাতে গড়া এই মাটির বাড়ি প্রমাণ করে স্বপ্ন দেখার জন্য বড় কোনো পরিচয়ের প্রয়োজন হয় না, প্রয়োজন শুধু ভালোবাসা আর সৃষ্টিশীলতার। নিউজ ডেস্ক, RTV।